হ্যালো বন্ধুরা, দেখো কত সুন্দর একটা ভর্তা নিয়ে আসছি। আলু ভর্তা কিন্তু আমরা অনেক রকম করে খেয়েছি। এইভাবে একবার হলো আলু ভর্তাটা খেয়ে দেখবা, খেতে এত অসাধারণ। ওই দিনকার মাছ মাংস যদি রান্না করো সেটা খাওয়া হবে না, এই ভর্তাটাই খাওয়া হবে। তা আমি কিভাবে ভর্তাটা করলাম সেজন্য মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখানে আলু ভর্তার জন্য দুটো আলু নিয়েছি, দুইটাই বেশি নিইনি। দুইটা আলু পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি। এই দেখো এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন আলুর মধ্যে একটু দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। এটা দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিব। এর সাথে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, টমেটো, আর হচ্ছে শুকনো মরিচ, আর একটা কাঁচামরিচ নিয়েছি, আর যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেলটা দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিলাম। এখন এখানে এক এক করে আলু দিয়ে দিব, আলুটা ভেজে নিব। এই ভাজা আলুটাই কিন্তু ভর্তার খুব অসাধারণ একটা স্বাদের ভর্তা। একবার খেলেও বুঝতে পারবেন যে ভর্তার কী স্বাদ। এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি আলুটা হয়ে গেছে এক পিঠ, তাই উল্টিয়ে দিব। এই যে লাল হয়ে গেছে। এখন একটি একটি করে সবগুলো আলু উল্টিয়ে দিব, যাতে ওই পিঠও আবার সিদ্ধ হয়ে যায়। কারণ আলুটা একটু আবার সিদ্ধ হতে হবে, যাতে ভর্তাটা খেতে মানে মাখতে খুব সুবিধা হয়। সেজন্য আলুটি ভাজা হয়ে গেছে, দেখো লাল করেই ভেজে নিয়েছি। সাথে টমেটো দুটো ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম একটা ডিম সিদ্ধ করে 2 ফালি করে নিয়েছি। ডিমটাও ভেজে দিব, সাথে কাঁচামরিচ শুকনা মরিচটাও এর সাথে ভেজে নেব। এখন টমেটো আর হচ্ছে ডিম ভাজা দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে টমেটোগুলো আস্তে আস্তে ভাজতে হবে। আর ডিম ভাজতে বেশি সময় লাগবে না, তাই ডিমটা উঠিয়ে নিব। আর টমেটো যাতে পানি না থাকে সেইভাবেই ভাজতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তাই এখন আমি মরিচগুলো নামিয়ে নিলাম। আর ডিমটাও ভাজা হয়ে গেছে। দেখুন এই যে টমেটোটা এত সুন্দর করে ভেজেছি, পোড়া পোড়া হয়ে গেছে, কালারটাই বোঝা যাচ্ছে, তাই নামিয়ে নিলাম। এখানে এই যে টমেটো, ডিম, আলু, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়ে নিলাম। এখন শুকনো মরিচটা হাতে ডলে নিব, সেজন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ যেহেতু শুধু একটু আলুতে দিয়েছি, আর এখানে ডিমে টমেটোতে লবণ লাগবে, তাই লবণটা দিয়ে মরিচটা ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এখন কাঁচামরিচটাও ভেঙে নিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে এখানে ভাজা পেঁয়াজটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ভাজা পেঁয়াজটা ব্যবহার করিনি, কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর টমেটোর উপরে চিলকাটা ফেলে দিলাম। এখন টমেটো ভালো করে মেখে নিব। এর সাথে দিয়ে দিব এখন এক এক করে আলুগুলো ভালো করে আস্তে আস্তে ডলে নিব। দেখো আলুটা কতটাই নরম হয়ে গেছে, মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে ডলে নিব ভর্তার সাথে। তার সাথে দিয়ে দিব ভেঙে ডিমগুলো। ডিমগুলো কিন্তু একেবারে ভাঙবো না, একটু আস্তে আস্তে থাকবে। ভাতের সাথে যদি ডিমের কামড়টা পড়ে না, খুব ভালো লাগে। দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। তার সাথে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিলাম কতটুকু। সরিষার তেল দিয়ে এখন ভর্তাটা ভালো করে মেখে ঝুঁকে নিতে হবে। দেখো ভর্তাটা কত সুন্দর হয়ে গেছে। আর আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিই।